সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সার্ভিং এর আজকের লেকচারে। জিওডিসি বা সার্ভিং এর আজকের লেকচারে আমরা গত লেকচারগুলোতে আমরা বেসিক সার্ভিং নিয়ে আলোচনা করছিলাম যে সার্ভিং ইজ দ্য সায়েন্স দ্য আর্ট অফ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশনস অফ পয়েন্টস অ্যাবভ অন অর বিনিথ দ্য আর্থ সারফেস অ্যান্ড লোকেটিং দ্য পয়েন্টস ইন দ্য ফিল্ড। আমরা বলছিলাম যে একজন সার্ভেয়ারের কাজ 5টি ধাপে সম্পন্ন হয়ে থাকে: ডিসিশন মেকিং, ফিল্ড ওয়ার্ক অ্যান্ড ডেটা কালেকশন, কম্পিউটিং অ্যান্ড ডেটা প্রসেসিং, ম্যাপিং অর ডেটা রিপ্রেজেন্টেশন এবং স্টেক আউট। এই 5টি ফেজে সার্ভেয়ার কাজ করে থাকেন এবং 2 ধরনের সার্ভিং নিয়ে আমরা কথা বলেছিলাম: প্লেন সার্ভিং এবং জিওডেটিক সার্ভেইং। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সার্ভে রয়েছে যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম: ফটোগ্রামেট্রি, বাউন্ডারি সার্ভেইং, কন্ট্রোল সার্ভেইং, ইঞ্জিনিয়ারিং সার্ভেইং, টপোগ্রাফিক সার্ভেইং, রুট সার্ভেইং, হাইড্রোগ্রাফিক সার্ভেইং। সার্ভেইংয়ের ইতিহাস নিয়ে আমরা কথা বলেছিলাম, বর্তমান অবস্থা কিভাবে সার্ভেইং এসছে, আমরা কিভাবে ডিস্টেন্স পরিমাপ করে থাকি এটা নিয়ে আমরা এর আগের একটা লেকচারে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে আরেকটু ডিফারেন্ট সিমিলার জিনিসগুলো আমরা আরেকটু ভালোভাবে দেখব। Linear measurement is the basis of all surveying, and even though angles may be read precisely, the length of at least one line hammers আচ্ছা, মেজারমেন্ট অফ ডিস্টেন্স আমরা বলছিলাম যে কোনো সার্ভিংয়ের ক্ষেত্রে লিনিয়ার মেজারমেন্ট একটা বড় বিষয়, এবং যে কোনো সার্ভিংয়ের ভিত্তি হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট বা রৈখিক পরিমাপ। এবং ইভেন দো অ্যাঙ্গেলস মে বি রিড প্রিসাইজলি, লেংথ অফ অ্যাট লিস্ট ওয়ান লাইন ইন এ ট্র্যাক মাস্ট বি মেজার টু সাপ্লিমেন্ট দ্য অ্যাঙ্গেলস ইন লোকেটিং পয়েন্টস। অর্থাৎ যদিও অ্যাঙ্গেল খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব, তারপরেও অ্যাঙ্গেল পরিমাপের সাথে সাথে আমাদেরকে কমপক্ষে একটা লাইনের দৈর্ঘ্য আমাদেরকে পরিমাপ করার প্রয়োজন হয়ে থাকে। তার মানে যে কোনো সার্ভিংয়ের ক্ষেত্রেই আমাদের লিনিয়ার মেজারমেন্ট ইজ মাস্ট। ওকে, এখন এই লিনিয়ার মেজারমেন্ট বা যদি হরাইজন্টাল ডিস্টেন্স পরিমাপ করতে চাই তাহলে কিভাবে আমরা কি পদ্ধতিতে হরাইজন্টাল ডিস্টেন্স পরিমাপ করে থাকি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা এখানে মেথডস অফ মেজারিং হরাইজন্টাল সারফেস, একটা হচ্ছে রাফ মেজারিং। ওকে, রাফ মেজারিংয়ে বলছি যে রাফ মেজারিংটা কী জিনিস, আমরা রাফ মেজারিংয়ে কী কী ডিভাইস ব্যবহার করে থাকি সেগুলো এখানে দেখানো হচ্ছে: পেসিং, অডোমিটার রিডিংস, টেকোমেট্রি বা স্টাডিয়া, টেপিং, ইডিএম এবং জিপিএস। ওকে, তো এই পেসিং, অডোমিটার রিডিং, ট্যাকোমেট্রি, টেপিং, ইডিএম এবং জিপিএস এগুলোর সাহায্যে আমরা হরাইজন্টাল দূরত্ব পরিমাপ করতে পারি, যার মধ্যে টেপিং, ইডিএম এবং জিপিএস আমাদের যে সার্ভের অ্যাকুরেসি রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে। ওকে, তো স্টাডিয়া যেটা আছে আমাদের টেকোমেট্রি বা স্টাডিয়া থেকে ডিস্টেন্স কীভাবে পরিমাপ করা হয়: হাই ওয়ার, লো ওয়ার গুণ 100 ইকুয়াল টু ডিস্টেন্স, আমরা যে পরিমাপটা পাবো সেটা ফিটে পাবো। ওকে, আরও কিছু যে টেপিং, ইডিএম এবং জিপিএস, আমরা বলছি যে সবচেয়ে অ্যাকুরেট যে মেজারমেন্টগুলো সেগুলো হচ্ছে টেপিং, ইডিএম এবং জিপিএস। যে ইডিএম মূলত আমরা আমাদের আগের লেকচারগুলোতে ইডিএম সম্পর্কে কথা বলেছিলাম, ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারিং বা ইডিএম। এটা মূলত 1966 সালে এই পদ্ধতিটার উদ্ভাবন করা হয়েছে, এবং আধুনিক কালের যে সার্ভেগুলো হচ্ছে সেখানে ইডিএম এবং জিপিএস খুবই কমন। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করে সার্ভের কাজ করা হয়ে থাকে। পেসিংয়ে যেটা হয়, এখানে বলা হচ্ছে ইন পেসিং ওয়ান এস্টাবলিশেস দ্য paces by 100 by counting the hash of paces over a pre-measured 300 line। অর্থাৎ এখানে হ্যাশ অফ পেসেস বাই 100, অর্থাৎ কত হ্যাশটা হচ্ছে কাউন্টিং দ্য হ্যাশ অফ পেসেস ওভার দ্য প্রি-মেজার্ড 300 লাইন। তো পেসিং নিয়ে আমরা কথা বলবো না, আসলে পেসিং ব্যাপারটা এখানে সেভাবে বিস্তারিত দেওয়া নেই, আমরা অন্যগুলোর নিয়ে কথা বলবো। যেহেতু আধুনিক কালে আমাদের সার্ভিংয়ের যে রিকোয়ারমেন্ট টেপিং, ইডিএম এবং জিপিএস, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর টেপিংটা বলা হচ্ছে যে অ্যাপ্লাইং দ্য নোন লেংথ অফ এ গ্রাজুয়েটেড টেপ ডিরেক্টলি টু এ নাম্বার অফ টাইমস। ওকে, তো টেপিংয়ে আমরা যেটা করি টেপের সাহায্যে পরিমাপ করে থাকি নাম্বার অফ টাইমস টেপের সাহায্যে জাস্ট অ্যাপ্লাইং দ্য নোন লেংথ অফ এ গ্রাজুয়েটেড টেপ, একটা নির্দিষ্ট পরিমাপের টেপকে সরাসরি এই লাইন অফ নাম্বার অফ টাইমস, একটা লাইন বরাবর আমরা একাধিকবার ব্যবহার করে আমরা টেপের সাহায্যে পরিমাপ করে থাকি। কিন্তু টেপিংয়ের 2টা সমস্যা আছে, একটা হচ্ছে 2টা এক্সিস্টিং পয়েন্টের মধ্যে দূরত্ব পরিমাপে, এবং
starting point, laying out a known distance with only the starting point in place. স্টার্টিং পয়েন্টটাকে ধরে রেখে একটা নোন ডিস্টেন্স বা জানা দূরত্ব লেআউট তৈরি করা, এটা একটু সমস্যার। টেপিংয়ের প্রধান সমস্যা হচ্ছে যে মেজারিং দ্য ডিস্টেন্স বিটুইন টু এক্সিস্টিং পয়েন্টস, দুইটা এক্সিস্টিং পয়েন্টের মধ্যে দূরত্ব পরিমাপ করার ক্ষেত্রে টেপিংয়ের সমস্যা সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে লেইং আউট এ নোন ডিস্টেন্স উইথ অনলি দ্য স্টার্টিং পয়েন্ট ইন প্লেস, অর্থাৎ জানা দূরত্বর লেআউট করা উইথ অনলি দ্য স্টার্টিং পয়েন্ট ইন প্লেস, শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট জেনে নোয়িং ডিস্টেন্সের লেআউট বের করা। এই দুটো সমস্যার মুখোমুখি হতে হয় টেপিংয়ে। তো যখন আমরা টেপের সাহায্যে দূরত্ব পরিমাপ করে থাকি তখন 6টা ধাপে আমরা সেটা সম্পূর্ণ করে থাকি। সেই 6টি ধাপ নিয়ে এখানে কথা বলা হচ্ছে। প্রথম হচ্ছে লাইনিং ইন, অ্যাপ্লাইং টেনশন, প্লাম্বিং, মার্কিং টেপ লেংথস, রিডিং দ্য টেপ এবং রেকর্ডিং দ্য ডিস্টেন্স। এই 6 ধাপে মূলত টেপিংয়ের কাজটা সম্পূর্ণ করা হয়। লাইনিং ইন হচ্ছে যে দুইটা পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস দ্য স্ট্রেট লাইন, দুইটা পয়েন্টের মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেভাবে লাইনিং ইন করা হয়। এবং রিয়ার চেইন ইজ অ্যাঙ্কার্ড, আটকানো হয়, এবং হেড চেইন অ্যাপ্লাইস রিকোয়ার্ড টেনশন, রিয়ার চেইনকে আটকানো হয় এবং হেড চেইনে টান প্রয়োগ করা হয়। তাহলে আমরা সেকেন্ড ধাপে বলছি অ্যাপ্লাইং টেনশন, এবং টেনশনটা অ্যাপ্লাই করি হেড চেইনে, এবং রিয়ার চেইনটাকে অ্যাঙ্কর করা হয় অর্থাৎ আটকানো হয়ে থাকে ভূমির সাথে। প্লাম্বিং, প্লাম্বিংটা বলছি হরাইজন্টাল ডিস্টেন্স রিকোয়ার্ড স্টেপ টু বি হরাইজন্টাল, সেটাকে আমরা বলছি প্লাম্বিং করা, যে হরাইজন্টাল ডিস্টেন্স পরিমাপের জন্য অবশ্যই টেপটাকেও হরাইজন্টাল রাখতে হবে। এরপর হচ্ছে যে টেপ, আমরা মার্কিং টেপ লেংথ, each application of the tape requires marking using chaining pins to obtain total length, টেপ লেংথটাকে মার্ক করা। প্রত্যেকটা প্রয়োগের ক্ষেত্রেই আমরা যখনই টেপ ব্যবহার করতে যাব সেক্ষেত্রে আমাদের চেইনিং পিন ব্যবহার করতে হবে, করে মার্কিং করতে হবে। সেটাই বলা হচ্ছে যে রিকোয়ার্স মার্কিং ইউজিং চেইনিং পিন, চেইনিং পিন ব্যবহার করে মার্কিং করা টু অবটেইন টোটাল লেংথ, টোটাল লেংথ পাওয়ার জন্য মার্কিং পিনের সাহায্যে, মার্কিং পিন বা চেইনিং পিনের সাহায্যে মার্ক করার প্রয়োজন হয়ে থাকে টেপে বা দূরত্বের বিভিন্ন স্থানে। রিডিং দ্য টেপ, টেপ রিডিং নেওয়া, গ্রাজুয়েটেড টেপ মাস্ট বি রিড কারেক্টলি, আমরা টেপ সম্পর্কে পড়েছিলাম 3টে স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। সো সেই টেপগুলো রিডিং আমাদেরকে সঠিকভাবে নিতে হবে, এবং টোটাল লেংথ অবশ্যই রিপোর্ট করতে হবে এবং সঠিকভাবে রেকর্ড করতে হবে। তাহলে 6টি ধাপে টেপিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে থাকে। এমআই পরীক্ষা অনেক সময় আসে যে হোয়াট আর দ্য স্টেপস অফ টেপিং মেনশন ইন ডিটেল বা ইন ব্রিফ, সেগুলো হচ্ছে 6টি ফেজ বা 6টি স্টেপস অফ টেপিং হচ্ছে লাইনিং ইন, অ্যাপ্লাইং টেনশন, প্লাম্বিং, মার্কিং টেপ লেংথস, রিডিং দ্য টেপ এবং রেকর্ডিং দ্য ডিস্টেন্স। এরপর বলছে বিভিন্ন ধরনের চেইন এবং টেপ, আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম। বিফোর দ্য অ্যাবিলিটি টু মেক স্টিল রডস অ্যান্ড ব্যান্ডস স্টিক্স আর কাট ইন্টু লেংথস অফ 16.5 ইঞ্চি রড অ্যান্ড দে আর লেড এন্ড টু মেজার, রড ব্যবহার করা হতো 16.5 ইঞ্চির। তো পরবর্তীতে গান্টার চেইন আসলো, আমরা গান্টার চেইন সম্পর্কে জানি, ইঞ্জিনিয়ার্স চেইন, সার্ভেয়ারের টেপ বা ইঞ্জিনিয়ার্স টেপ, এরকম বিভিন্ন ধরনের টেপ সম্পর্কে আমরা পড়েছি। তো আমরা আগে দেখবো এক এক করে। গান্টার চেইন আমরা জানি যে 66 ফিট লম্বা, 66 ফিট লম্বা, যেটাতে 100টা লিঙ্ক থাকে, যার প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 7.92 ইঞ্চি বা টোটাল ইচ লিঙ্ক বিং 7.92 ইঞ্চি বা 0.66 ফিট লং, এটা আসলে 0.66 ফিট হবে। তো গান্টার চেইন সম্পর্কে আমরা অলরেডি পড়েছিলাম যে ডেভেলপড বাই এডমন্ড গান্টার ইন 1600s in England and made with individual wires with a loop at each end connected. Chain had between 600 to 800 wiring surfaces which with hard use would wear and cause chain to elongate. Measurements are recorded in chains and lengths 7 inch, 94.5 LK equal to 7.945 CH, সব মিলায় 524 গুণ 37 ইঞ্চি। তো এক চেইন সমান 4 রড এবং 80 চেইনে 1 মাইল, অর্থাৎ যখন আমরা গান্টার চেইন ব্যবহার করব, এক চেইন সমান 4 রড এবং 80 চেইন সমান হলো 1 মাইল। ইঞ্জিনিয়ার্স চেইন যেটা হচ্ছে সেম কনস্ট্রাকশন অ্যাজ গান্টার চেইন, ইঞ্জিনিয়ার্স চেইন মূলত গান্টার চেইনের মতোই, বাট প্রত্যেকটা লিঙ্ক হচ্ছে 1 ফিট লম্বা এবং ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। সার্ভেয়ার এবং ইঞ্জিনিয়ারের টেপ মেড বাই 1/4 ইঞ্চি এবং 3/8 ইঞ্চি ওয়াইড স্টিল টেপ ইন 100 ফিট, 200 ফিট, 300 ফিট লেংথ।
বিভিন্ন ধরনের মার্কিং থাকে, সেটাই বলা হচ্ছে মাল্টিপল টাইপস অফ মার্কিং ইন গ্রাজুয়েশন available in chains, feet and metric. Graduated throughout feet and tens marks the entire length. Extra foot mark the length of the tape with additional foot at the zero. Graduated in tens and hundreds of the foot. যেগুলো আমরা কথা বলেছিলাম এর আগে। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু আসছে টাইপস অফ চেইন অ্যান্ড টেপ নিয়ে। বাকি যেটা আছে ইনভার্ট টেপস, এছাড়া পিভিসি টেপ আছে, ক্লথ টেপ বা ফাইবার গ্লাসের টেপ আছে। পিভিসি টেপ ইনভার্ট টেপের ব্যাপারে বলা হচ্ছে ইনভার্ট টেপ হচ্ছে মেড অফ স্পেশাল নিকেল স্টিল, স্পেশাল বিশেষ ধরনের নিকেল স্টিলের তৈরি ইনভার্ট টেপস টু রিডিউস লেংথ ভেরিয়েশনস ডিউ টু টেম্পারেচার চেঞ্জেস। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে লেংথ ভ্যারিয়েশন যেন কম হয়, অর্থাৎ গ্রীষ্মকালে সেটা টেম্পারেচার পরিবর্তনের কারণে বা টেম্পারেচার বৃদ্ধির কারণে আমাদের টেপের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে পারে অথবা শীতকালে সংকুচিত হতে পারে। এই যে লেংথ ভ্যারিয়েশনটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে, এই লেংথ ভ্যারিয়েশন যেন রিডিউস করা যায়, সেই জন্য নিকেল স্টিলের বিশেষ ধরনের নিকেল স্টিলের তৈরি এক ধরনের টেপ বাজারজাত করা হয়েছে, যেটাকে বলা হয় ইনভার্ট টেপস। এবং এই টেপগুলো মূলত বেশ ব্যয়বহুল, সেটাই বলা হচ্ছে দ্য টেপস আর এক্সট্রিমলি ব্রিটল অ্যান্ড এক্সপেন্সিভ। স্ট্যান্ডার্ড কম্পারিজন অফ টেপস, মূলত বিভিন্ন ধরনের টেপের স্ট্যান্ডার্ড কম্পেয়ার করার জন্য বিভিন্ন সময় এটা ব্যবহার করা হয়। ইউজ মোস্ট অফ দ্য টাইম ফর স্ট্যান্ডার্ড কম্পারিজন অফ টেপস। এরপর বলা হচ্ছে ক্লথ টেপ, ফাইবার গ্লাস টেপ, পিভিসি টেপ সম্পর্কে লোয়ার অ্যাকুরেসি অ্যান্ড স্টোরড অন রিলস ইউজড ফর মেজারমেন্ট অফ 0.1 ফিট অ্যাকুরেসি রিকোয়ারমেন্টস। ওকে, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আমরা পরিমাপ ব্যবহার করে থাকি, চেইনিং পিন, তারপর হ্যান্ড লেভেল, প্লাম বব, টেনশন হ্যান্ডেল, সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এরপর আসছে কীভাবে আমরা ফিল্ডে টিপিং করে থাকি, সেই ধাপগুলো এখানে আমরা বলেছিলাম। প্রথমটা হচ্ছে লাইনিং ইন, তারপর অ্যাপ্লাইং টেনশন, তারপরে প্লাম্বিং করা। তো সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। প্রথম ধাপে হচ্ছে যে আমাদের লাইন টু বি টেপড, অর্থাৎ যে লাইন বরাবর আমরা পরিমাপ করব সেই লাইন শুড বি মার্কড অ্যাট বোথ এন্ডস, দুইটা প্রান্তে সেটা মার্ক করতে হবে। এবং মেজারমেন্টটাকে কিপস মেজারমেন্ট অনলাইন, অর্থাৎ একই সরলরেখা বরাবর রাখতে হবে। রিয়ার চেন পার্সন শুড কিপ দ্য হেড চেন পার্সন অনলাইন, অর্থাৎ রিয়ার চেন পার্সন যিনি থাকবেন, অর্থাৎ চেনের রিয়ার পোর্শনে যিনি থাকবেন, তার দায়িত্ব হচ্ছে হেড চেন পার্সনকে একই লাইনে রাখা। 1 ফিট আপ লাইন এরর বাই 100 ফিট ইকুয়াল টু 0.01 ফিট এরর ইন লেংথ, অর্থাৎ প্রতি 100 ফিটে যদি 1 ফিট আপ লাইন এরর হয় তাহলে লেংথের এরর হবে 0.01 ফিট। ওকে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে টেনশন অ্যাপ্লাই করা। আমরা বলছিলাম অ্যাপ্লাইং টেনশন, আমরা ব্যাকগ্রাউন্ড ফিগারে দেখিয়েছি কীভাবে ইনলাইন করতে হবে। অ্যাপ্লাইং টেনশন, রিয়ার চেইনম্যান ইজ অ্যাঙ্কর অ্যান্ড শুড হোল্ড 100 feet mark over point. Tension is applied by head chain person normally 12 to 32 pounds of pull, অর্থাৎ টান বল প্রয়োগ করবে 12 থেকে 30 পাউন্ড টান বল প্রয়োগ করবে। টেপস আর স্ট্যান্ডার্ডাইজড অ্যাট 12 পাউন্ডস বাট গ্রেটার ইজ ইউটিলাইজড টু কম্পেনসেট ফর স্যাগ, অর্থাৎ স্যাগ যে আমরা একটা টার্মস ব্যবহার করে থাকি, অর্থাৎ তার যে ঝুলে থাকা, আমরা এই স্যাগটা মূলত ইলেকট্রিক্যাল ওয়্যারের ক্ষেত্রে বলে থাকি। স্যাগ ক্যালকুলেশনের বিভিন্ন সূত্র আছে ইলেকট্রিক্যাল মেজারমেন্টে বা ওয়্যারের স্যাগ, অর্থাৎ ঝুলে থাকার পরিমাণটা বের করার জন্য। তো তার যদি ঝুলে থাকে বা কোথাও উঁচু নিচু হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মেজারমেন্টে এরর আসবে। তো এই স্যাগটাকে দূর করার জন্য মূলত এই টান বা পুল বলটা প্রয়োগ করা হয়ে থাকে 12 থেকে 30 পাউন্ড। নর্মালি এই স্ট্যান্ডার্ড পুল বা টেনশন বল হচ্ছে 12 পাউন্ড, বাট যত বেশি প্রয়োগ করা যায় সেটাই ভালো, কারণ হচ্ছে যে এই স্যাগটা দূর করার জন্য আমাদের বাড়তি টেনশন বলের প্রয়োজন হয়ে থাকে। এরপরে আসছে যে প্লাম্বিং করা। 1 end of tape is raised to maintain a horizontal measuring plane, only 1 end is elevated, অর্থাৎ একটা এন্ডটাকে উঁচু করে প্লাম্বিংটা করা হয়ে থাকে যেন সমতলে বা মাটির উপরে রাখা যায় আমাদের টেপটাকে। এটাই বলা হচ্ছে যে 1 end of tape is raised to maintain a horizontal measuring plane, only 1 end is elevated। আচ্ছা,
এটা গেল প্লাম্বিং এর কথা। দিস অ্যালাউস মেজারমেন্টস টু বি মেড অন আনইভেন গ্রাউন্ড, অর্থাৎ অসমতল ভূমিতে পরিমাপের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। ইফ এ হাই স্পট এক্সিস্ট ইন সেন্টার, যদি মাঝামাঝি স্থানে যদি কোনো উঁচু স্থান পরিলক্ষিত হয় তাহলে ব্রেক টেপ বাই মেজারিং টু দ্য টপ অ্যান্ড দেন মুভ ফরওয়ার্ড টু কমপ্লিট দ্য ডিস্টেন্স। অর্থাৎ যদি এরকম হয় যে একটা অসমতল ভূমিতে দ্রুত পরিমাপ করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝখানে কোনো একটা পজিশনে হাই স্পট পরিলক্ষিত হচ্ছে বা উঁচু জায়গা পরিলক্ষিত হচ্ছে, তাহলে সে উঁচু জায়গা পর্যন্ত একটা মাপ নিয়ে উঁচু জায়গা থেকে আবার পুনরায় পরবর্তী ধাপ পর্যন্ত দূরত্ব পরিমাপ করা। অর্থাৎ আমরা দূরত্বটাকে পরিমাপ করার জন্য একটা ধাপের পরিবর্তে দুইটা ধাপ ব্যবহার করছি। সেটাই বলা হচ্ছে ব্রেক টেপ বাই মেজারিং টু দ্য টপ। টপ পর্যন্ত মেজার করে টেপটাকে ব্রেক করে আমি নেক্সট আবার মুভ ফরওয়ার্ড টু কমপ্লিট দ্য ডিস্টেন্স। আচ্ছা, স্লপ মেজারমেন্ট আমরা কিভাবে স্লপ মেজার করি সেটা আমাদের বলা হচ্ছে। জেনারেলি measurements are made horizontally, but on even often man-made slopes the distance can be measured directly on the slope, but the vertical or zenith angle must be obtained. So slope পরিমাপের আমাদের প্রয়োজন হয়, এখানে বলা হচ্ছে measurements সাধারণত horizontally পরিমাপ করা হয়, but man-made slope the distance can be measured directly on the slope. Even often man-made slopes the distance can be measured directly on the slope আমরা ডিস্টেন্স পরিমাপ করতে পারি, বাট দ্য ভার্টিক্যাল অ্যান্ড জেনিথ অ্যাঙ্গেল মাস্ট বি অবটেইনড। কীরকম হরিজন্টাল ডিস্টেন্স কীভাবে হয়? হরিজন্টাল ডিস্টেন্সটা আমরা বের করতে পারি স্লপ ডিস্টেন্স পরিমাপ করে এবং জেনিথ অ্যাঙ্গেল ব্যবহার করে। কীরকম সেটা, যেমন জেনিথ অ্যাঙ্গেলটা যদি সাইন হয় তাহলে সাইন জেনিথ অ্যাঙ্গেল আমরা যদি ব্যবহার করি তার সাথে স্লপ ডিস্টেন্স গুণ করলে আমরা হরিজন্টাল ডিস্টেন্স পাবো, অথবা কস ভার্টিক্যাল অর্থাৎ জেনিথ অ্যাঙ্গেল বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল, আমরা জেনিথ অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল নিয়ে পরবর্তীতে কথা বলবো। অর্থাৎ স্লপ ডিস্টেন্স পরিমাপ করেও আমরা হরিজন্টাল ডিস্টেন্স পরিমাপ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই জেনিথ অ্যাঙ্গেল বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল আপনাকে বের করতে হবে। কীরকম, যদি স্লপ ডিস্টেন্স বের করি জেনিথ অ্যাঙ্গেল জানা থাকে তাহলে আমরা হরিজন্টাল ডিস্টেন্স পাবো কীভাবে? সাইনের সাহায্যে। আর যদি স্লপ ডিস্টেন্স পাই তাহলে আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল লাগবে এবং সেক্ষেত্রে কসের সাহায্যে বের করতে পারবো। অর্থাৎ কস জেনিথ অ্যাঙ্গেল গুণ স্লপ ডিস্টেন্স হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স, অথবা যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ব্যবহার করা হয় তাহলে কস ভার্টিক্যাল অ্যাঙ্গেল গুণ স্লপ ডিস্টেন্স। যদি জেনিথ অ্যাঙ্গেল ব্যবহার করা হয় তাহলে সাইন জেনিথ অ্যাঙ্গেল গুণ স্লপ ডিস্টেন্সের সাহায্যে হরিজন্টাল ডিস্টেন্স পরিমাপ করতে পারি। এরপরে আসছে স্টেশনিং করা। স্টার্টিং পয়েন্ট ইজ 0 + 0 0 এবং ইজ 100 ফিট ইজ 1 স্টেশন, অর্থাৎ প্রতি 100 ফিট পরপরই একটা করে স্টেশন হবে এবং 700 ফিট ফ্রম স্টার্টিং পয়েন্ট ইজ স্টেশন 7 + 0 0। অর্থাৎ আমাদের স্টেশনটা প্রথম স্টেশনের নাম হচ্ছে 0 + 0 0। এরপরে এক এক করে প্রতি 100 ফিট পরপর একটা করে স্টেশন হবে এবং 700 ফিট পরে স্টার্টিং পয়েন্ট থেকে 700 ফিট পরে সেই স্টেশনটার নাম হবে 7 + 0 0। যদি ডিস্টেন্স হয় 857.23 ফিট অর্থাৎ 857.23 ফিট ফ্রম স্টার্টিং পয়েন্ট, সেটাকে আমরা স্টেশনে প্রকাশ করে থাকি 8 + 57.23। ওকে, তার মানে আমরা স্টার্টিং পয়েন্টে প্রথম যে পার্টটা দেখাচ্ছে 0 + 0 0, এই জিরোটা হচ্ছে কতশো ফিট, অর্থাৎ 500 ফিট হলে 5, কিন্তু ফ্র্যাকশনাল পার্টটা হচ্ছে প্লাসের পরে চলে যাবে 0 0 যেখানে আছে সেখানে। অর্থাৎ স্টার্টিং পয়েন্টের প্রথম পোর্শনটা হচ্ছে ফিটের হিসাব আর পরের ফিটগুলো হচ্ছে ফিটের যে ফ্র্যাকশনাল পার্ট সেটার হিসাব। অর্থাৎ যদি ডিস্টেন্স 857.23 ফিটে তাহলে 800-র জন্য 8, যেহেতু আমাদের প্রত্যেকটা চেইন হচ্ছে 100 ফিট আমাদের ইঞ্জিনিয়ার চেইন, সেই জন্য প্রতি কতগুলো চেইন ব্যবহার করা হচ্ছে সেই চেইনের সংখ্যাটা এবং ফ্র্যাকশনাল পার্টটা। ওকে, এরপরে আমরা দেখতেছি টেপিং এররটা কীরকম। টেপিং যখন আমরা করে থাকি তখন কিছু ধরনের এরর পরিলক্ষিত হয়, ইনস্ট্রুমেন্টাল এরর, ন্যাচারাল এরর, পার্সোনাল এরর। তো ইনস্ট্রুমেন্টাল এরর মূলত কেন হয়? ম্যানুফ্যাকচার বা রিপেয়ারের কারণে অনেক সময় মানে অরিজিনাল লেন্থ থেকে কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেটাই আমরা ইনস্ট্রুমেন্টাল এররের মধ্যে গণ্য করে থাকি। ন্যাচারাল এররটা হচ্ছে টেম্পারেচার, বাতাস বা টেপের ওজনের জন্য যে লেংথ অফ টেপ বা টেপের দৈর্ঘ্য ভ্যারি করে নর্মাল থেকে, সাধারণ অবস্থা থেকে ভ্যারি করে, সেটাকে আমরা বলছি ন্যাচারাল এরর। পার্সোনাল এরর হচ্ছে যে পিন সেট করার জন্য বা টেপের রিডিং নেওয়ার জন্য বা ইকুইপমেন্ট ম্যানিপুলেট করার জন্য যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত তার অবহেলার কারণে
যে এররগুলো হয়ে থাকে সেটাই আমরা পার্সোনাল এররের অন্তর্ভুক্ত করছি। তো এই ইনস্ট্রুমেন্টাল এবং ন্যাচারাল এররটা আমরা ম্যাথমেটিক্যালি সংশোধন করতে পারি, কিন্তু পার্সোনাল এররটা শুধুমাত্র সংশোধন তখনই করা সম্ভব যখন পুনরায় পরিমাপ নেওয়া হবে। আচ্ছা, তো যখন টেপের সাহায্যে আমরা পরিমাপটা পাবো তখন অবশ্যই সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে অথবা কোনো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের এগেনস্টে চেক করতে হবে। তো আমাদের টেপসগুলো মূলত স্ট্যান্ডার্ডাইজ করা হয় ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস ইন মেরিল্যান্ডে, এবং স্ট্যান্ডার্ডাইজড যেটা করা হয় 68 ডিগ্রিজ ফারেনহাইট এবং 12 পাউন্ডে টেনশন ফুললি সাপোর্টেড। অর্থাৎ 12 পাউন্ড টেনশন যখন ফুললি সাপোর্ট দেওয়া হয়েছে বা বল প্রয়োগ করা হয়েছে 12 পাউন্ড এবং 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, তখন সেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ডাইজ অবস্থা। এবং এই স্ট্যান্ডার্ডাইজেশনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে পরিমাপটা নিতে হবে, এবং এই স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস ইন মেরিল্যান্ডে। এরপরে আসছে যে টেপ এরর কীভাবে আমরা কারেক্ট করতে পারি। তারপরে আমরা 3 ধরনের এররের কথা শুনলাম। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর সম্পর্কে জানলাম, ন্যাচারাল এরর সম্পর্কে জানলাম, পার্সোনাল এরর সম্পর্কে জানলাম। আমরা বলেছিলাম যে পার্সোনাল এররটা সংশোধনের একমাত্র বুদ্ধি হচ্ছে পুনরায় পরিমাপ নেওয়া, কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টাল এরর এবং ন্যাচারাল এররটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দূর করতে পারি। সেটা কীরকম, আমরা সেই এরর কারেকশন নিয়ে আমরা পড়াশোনা করবো এখন। কীভাবে মেজারিং টেপ এরর কারেকশন, এক নম্বর হচ্ছে মেজারিং বিটুইন টু এক্সিস্টিং পয়েন্টস, দুইটা এক্সিস্টিং পয়েন্টের মধ্যে দ্রুত পরিমাপ করা। কীরকম, নাম্বার 1, যদি টেপটা লম্বা হয় distance will be short, thus any correction must be added. ওকে, টেপ লম্বা, সো ডিস্টেন্স অবশ্যই শর্ট হয়ে যাবে, সো সেক্ষেত্রে কারেকশন মাস্ট বি অ্যাডেড। যদি টেপ শর্ট হয় ডিস্টেন্স লং হয় সেক্ষেত্রে এনি কারেকশন মাস্ট বি সাবট্রাক্টেড। ওকে, যদি if you are setting or establishing a point above rule is reversed, অর্থাৎ if you are setting or establishing a point, যদি আমি একটা পয়েন্ট ফিক্স করি সেক্ষেত্রে এই রুলটা রিভার্স করা যাবে। অর্থাৎ জেনারেলি ক্যান কারেক্ট ফর টেপ লেংথ, টেম্পারেচার, টেনশন, স্যাগ, বাট টেনশন অ্যান্ড স্যাগ আর নেগেটেড বাই ইনক্রিজিং টেনশন টু অ্যাপ্রক্সিমেটলি 25 to 30 পাউন্ডস। যেমন আমরা বলছি যে জেনারেলি আমরা টেপ লেংথ, টেম্পারেচার, টেনশন বা স্যাগের জন্য আমরা কারেকশনটা নিয়ে থাকি, বাট টেনশন এবং স্যাগ এই দুটোকে কিন্তু নেগেটেড করা যায়। যেমন টেনশনটাকে আমরা যদি বাড়াই তাহলে স্যাগটাকে কমে যাবে। তো এইভাবে আমরা অতিরিক্ত যেখানে 12 পাউন্ড স্ট্যান্ডার্ড টেনশন প্রয়োগ করার কথা এবং সেখানে নির্দিষ্ট পরিমাণ স্যাগ হবে এবং স্যাগের কারণে কিছুটা এরর তৈরি হবে, তো সেই স্যাগটাকে আমরা দূর করি 25 থেকে 30 পাউন্ড টেনশন বা টানবল প্রয়োগ করে। বাকি যেটা আছে টেম্পারেচার এবং লেংথ, এগুলো নিয়ে আমরা দেখব। টেপ লেংথ কীভাবে কারেকশন করা যায়, কারেকশন পার ফিট বা প্রতি ফুটে কারেকশনটা কীরকম হয়, এরর ইন 100 ফিট ভাগ 100 ফিট, অর্থাৎ 100 ফিটে যে এরর সেটা ডিভাইডেড বাই 100 ফিট ইকুয়াল টু কারেকশন পার ফুট। অর্থাৎ প্রতি ফিটে কারেকশনটা কত হবে সেটা হচ্ছে যে 100 ফিটে এররের পরিমাণটা কত ডিভাইডেড বাই 100 ফিট। ওকে, if tape was assumed to be 100 feet but when standardized one found to, আচ্ছা নর্মালি টেপ হয় 100 ফিট, বাট যখন স্ট্যান্ডার্ডাইজ করা হলো অর্থাৎ 68 ডিগ্রি ফারেনহাইট এবং 68 ডিগ্রি ফারেনহাইট এবং 12 পাউন্ড প্রেশারে বা টান বলে, তখন দেখা গেল যে দূরত্বটা অ্যাকচুয়ালি 100 না 100.02 ফিট। ওকে, আফটার ডিস্টেন্স মেজার্ড অ্যাট 565.75 ফিট। 565.75 ফিট আমি দূরত্ব পরিমাপের পরে দেখলাম যে অ্যাকচুয়ালি যে টেপটা ধরে নিয়েছিলাম 100 ফিট সেটা আসলে 100 ফিট না 100.02 ফিট। তাহলে কারেকশনটা কীরকম, আমার এররটা হচ্ছে 100.02 মাইনাস 100, তার মানে আমার 0.02 কত ফিটে ডিভাইডেড বাই 100 ফিটে, সো আমার এররটা হচ্ছে 0.0002 ফিট টু এরর পার ফিট, অর্থাৎ প্রতি ফিটে আমার এরর পরিমাণ হচ্ছে 0.0002। সো আমার 565.75 ফিটে কত হবে, গুণ দিতে হবে ঐকিক নিয়মে, অর্থাৎ আমরা পেলাম 0.11। সো 0.11 ফিট কারেকশন অ্যান্ড বেসড আপন রুল মাস্ট বি অ্যাডেড, দাস ট্রু ডিস্টেন্স হতে হবে 565.75 পরিবর্তে এটা আসলে ট্রু ডিস্টেন্স হচ্ছে 565.86। if tape had been 99.98 then correction would be subtracted, অর্থাৎ যদি আমাদের অরিজিনাল টেপটা আমাদের আর মানে মূল কথা হচ্ছে যে টেপটা আমরা পাচ্ছি অরিজিনাল লেংথ থেকে বেশি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে এররটা বা যে কারেকশনটা বা এররটা আমরা পাচ্ছি এররটা যোগ করতে হবে। আর যদি টেপটা আমরা অরিজিনাল লেংথ থেকে কম পাই তাহলে কারেকশনটা অবশ্যই
ট্রু ডিস্টেন্সটা অবশ্যই সাবট্রাক্ট করতে হবে, কারেকশন উড বি সাবট্রাক্টেড। দ্যাট মিনস কারেকশনটা অ্যাড হবে না সাবট্রাক্ট হবে সেটা নির্ভর করবে টেপ লেংথের ওপরে। মূলত যে টেপটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স থেকে বা স্ট্যান্ডার্ড লেংথ থেকে যদি বেশি হয় তাহলে আমাদের যখন কারেকশন করব এররটা পরিমাপ করে এররটা আমাদের ডিস্টেন্স মেজর ডিস্টেন্সের সাথে যোগ হবে। এবং যদি টেপটার লেংথ অ্যাজিউম লেংথে বা আইডিয়াল লেংথ থেকে কম হয় তাহলে কারেকশন শুড বি সাবট্রাক্টেড, যেটা আমরা পরবর্তীতে এখানে দেখিয়েছি। এরপরে আসছে টেম্পারেচার কীরকম। আমরা বলছি যে ইউএস স্ট্যান্ডার্ডে আমরা সেটাকে 68 ডিগ্রি ফিটে আমরা স্ট্যান্ডার্ডাইজ করেছি। টেম্পারেচার ডিফারেন্স অ্যাবভ অর বিলো দ্যাট উইল চেঞ্জ দ্য লেংথ অফ দ্য টেপ। সো 68 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে যদি বেশি তাপমাত্রায় থাকে তাহলে বা তার থেকে কম তাপমাত্রায় থাকলে আর টেপের লেংথে পরিবর্তন আসতে পারে। সেটা কীরকম আমরা এখানে দেখাচ্ছি যে টেপ হ্যাভ এ রিলেটিভলি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন অফ 0.000065 পার ইউনিট লেংথ পার ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ প্রতি ডিগ্রি ফারেনহাইটে প্রতি একক দৈর্ঘ্যে কী পরিমাণ এক্সপানশন হবে সেই এক্সপানশন কোএফিসিয়েন্টের মান হচ্ছে 0.5065। ওকে, সেক্ষেত্রে সিটি কত আমরা দেখাচ্ছি যে 0.5065 লেংথ। অর্থাৎ ধরা যাক আমরা এখানে জাস্ট ওইটাই ক্যালকুলেশন করে দেখানো হচ্ছে যে ধরা যাক ডিস্টেন্স পরিমাপ করা হয়েছে যখন 30 ডিগ্রি ফিটে 100 ফিট টেপ ব্যবহার করে 872.54 এটা আমরা পেলাম যে 30 ডিগ্রি ফারেনহাইটে আমরা 100 ফিটের একটা টেপ ব্যবহার করে 872.54 ফিট মেজারমেন্ট করলাম। তারপর আমাদের ডিফারেন্সটা কত সেটা ব্যবহার করছে টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট মাইনাস 68। তাহলে ফারেনহাইটে আমরা পেলাম কত 35 মাইনাস 68, অর্থাৎ 68 থেকে আমাদেরকে 30টা বাদ দিতে হবে। 68 থেকে 30 বাদ দিলাম, তার সাথে আমাদের গুণ করতে হবে 0.32565 এটা গুণ করতে হবে গুণ লেংথ আমরা পেলাম 872.54 ফিট, তাহলে আমরা 0.21 ফিট এরর পেলাম। সো যেহেতু টেপ ইজ শর্ট the distance is long, so error must be subtracted and thus আমরা এররটা সাবট্রাক্ট করতে হবে। তার মানে টেপ ইজ শর্ট thus distance is long, so error must be subtracted এবং এররটাকে সাবট্রাক্ট করা আছে। এবং টেম্পারেচার ডিফারেন্স ইজ অ্যাবসলিউট ডিফারেন্স। ওকে, তাহলে আমরা এই টেপিংয়ের এরর পরিমাপের ক্ষেত্রে প্রথম দুটো সূত্র আমরা দেখেছিলাম, মোট 3টা সূত্র আমরা এখানে দেখছিলাম যে যদি ইফ a tape is long and distance will be short, thus any correction must be added. আরেকটা হচ্ছে tape is short, distance will be long, thus any correction must be subtracted. তো এখানে আমরা এটাই করা হয়েছে যে যেহেতু tape is short, thus distance is long, error must be subtracted and আমরা সাবট্রাক্ট করে পেলাম অরিজিনাল ডিস্টেন্স। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের সার্ভেইং এর জিওমেট্রিক কনভার্সনগুলো, অর্থাৎ আমাদের এফকেএস পদ্ধতি থেকে আমাদের এসআই এককে নিয়ে যাওয়া, যেটা বা বিভিন্ন একক থেকে বিভিন্ন এককের কনভার্সন, এফকেএস থেকে এমকেএস পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতি থেকে এফপিএস পদ্ধতিতে কনভার্সনটা কীরকম যে এক সার্ভে ফুট সমান হচ্ছে 1200 বাই 3937 মিটার, আর 1 মিটার সমান হচ্ছে 3937 ভাগ 1200 সার্ভে ফিট। তো এই যে কনভার্সনটা মনে রাখতে হবে শিক্ষার্থীদেরকে। এরপরে আসছে বিভিন্ন ধরনের সার্ভেইং ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা একটা লেকচারে আলোচনা করেছিলাম। সো আজকে আর এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব না। ট্রানজিট সম্পর্কে মূলত আমরা বলেছিলাম যে হরাইজন্টাল বা ভার্টিক্যাল অ্যাঙ্গেলের লেআউট পরিমাপের জন্য এবং একই সাথে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দূরত্ব পরিমাপের জন্য বা স্ট্রেট লাইন প্রলঙ্গিংয়ের জন্য বা লো অর্ডার লেভেলিংয়ের জন্য আমরা ট্রানজিট ব্যবহার করে থাকি। এবং একটা ট্রানজিটে কী থাকে, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টটাকে আমরা বলছি আলিডেড, লোয়ার পার্ট হচ্ছে লেভেলিং হেড অ্যাসেম্বলি এবং হরাইজন্টাল লিম্ব হচ্ছে মিডল পার্ট, লোয়ার পার্ট এবং আপার পার্টটাকে এটাকে আমরা বলছি অ্যালিডেড, লোয়ার পার্টটাকে বলছি লেভেলিং হেড অ্যাসেম্বলি এবং মাঝের যে পার্টটা মিডল পার্ট সেটা হচ্ছে হরাইজন্টাল লিম্ব। সো ট্রানজিটটা হচ্ছে মোস্ট ইউনিভার্সাল সার্ভেইং ইনস্ট্রুমেন্ট। প্রাইমারি ইউজ is for measurement or layout of horizontal and vertical angles, also used to determine vertical and horizontal distance by study of prolonging straight lines and lower order leveling. এরপরে ট্রানজিট সম্পর্কে বলা হচ্ছে ওই অ্যালিডেড আপার পার্টে কী থাকে সে বিষয়গুলো নিয়ে। এখানে আরও বিস্তারিত চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
পরিমাপ কিভাবে স্কেলিং করা হয় সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে দেখব। ট্রানজিটার প্রত্যেকটা পার্ট, আমরা এই পার্টগুলো শিক্ষার্থীরা নিজেরা পড়ে নেবেন। এগুলো আমাদের এমআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট জানার জন্য আপনারা স্টাডি করতে পারেন। তো এখানে ওই পার্টগুলোই ব্যাখ্যা করে দেখানো হয়েছে। লোয়ার পার্ট, লেভেল পার্ট, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। তো শিক্ষার্থী, আজকে আমাদের লেকচার এ পর্যন্তই। আমরা আগামী লেকচারে পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন শিক্ষার্থী।